হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকের আমার দিদির ছেলেরকে বড় কাছারিতে নিয়ে যাবে, তাই জন্যে। তো এখন আমি ম্যাগি বানিয়ে নিয়েছি। ওখানটায় যেতে যেতে কত দেরি হবে তার তো ঠিক নেই, ওই জন্য ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছি। তো বাপি আমার পিছনে এত লাগছিল, মানে ভিডিওর মধ্যে এত কথা বলছিল, ওই জন্য আমি ভিডিওটা বানাতে পারছিলাম, ওই যে বাইরে গিয়ে ইন্ট্রো দিচ্ছিলাম। তো এখন আমি আমার মাসি দুজনে যাচ্ছি আমাদের এদিক দিয়ে, সবাই কেউ আর যেতে পারছে না। তো এখানটায় অনেকক্ষণ, যেরকম বাঙালিদের একটা তো নিয়ম আছে লেট হওয়া, আমাদের 9:30 থেকে ফোন করে ওরা যখন আসছে 12টা 12:30 বাজে। তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেছি, আর আজকের এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, যেন মনে হচ্ছে গা হাত পা জ্বালা জ্বালা করছে। আবার শনিবার, ওখানটায়ও প্রচুর ভিড় হবে, শনি মঙ্গলবারই তো পুজোটা দেয় আর প্রচণ্ড ভিড় হয়। তো এখানটা আমরা সবাই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম চারিদিকের দেখতে দেখতে, সবুজ গাছপালা, হালকা হালকা হাওয়া খেতে খেতে। ও বাবা, এসে দেখি যেরম বলেছিলাম প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ডই ভিড় হয়েছিল, গাড়ি জামে পড়ে গেছিলো। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে গাড়ি এগিয়ে গেছে। তো ওখানটায় গিয়েই প্রথমেই ওরা একটা রুম ভাড়া করেছিল। তো তখন তো কেউ নাচতে পারেনি, কারণ একবার লরি যেই গাড়িতে বাজনাতে সে আগে যাচ্ছে, নাহলে আমাদের গাড়ি আগে যাচ্ছে। তো এখন এসে সবাই নাচানাচি করছে। এখানটা একটা রুম ভাড়া করেছে, সবাই নিচে নেবেও নেচে নিচ্ছে। দেখো, এটা আমার দিদির ছেলে অহন, ওর নাম। কি কিউট গল্লু গাল্লু। তো এখানটায় আমরা সবাই, এটা আমার দিদি, ওর পাশে দাঁড়িয়ে আছে জামাইবাবু, ওর সঙ্গে আগে কি লাগতাম, পিছনে আমরা কত গল্প করতাম একসঙ্গে বসে। এখন ওর মা হয়ে গেছে বিয়ে হয়ে। দেখো কিরম হাসছে পুচকে, আবার পুচকে দেখলেই মনে হয় ধরে চটকে দিই পুরো। আমার ফোন ধরবে বলে চাইছিল, তারপর আমি আমার হাতটা ধরাতে আঙুলটা টেনে ধরেছে। তো এখন ওকে ন্যাড়া করাতে বসিয়েছে, চুল ফেলবে বলে। আমি বলি চুল ফেলে কি হবে, সেই তো টাকের চুল নেই। তারপরে এত গরম, আমরা ঠান্ডা জল খেয়ে নিয়েছি চাচা বরফ কিনে। তো এখন যাচ্ছি ওই পুজো দেওয়ার জন্যে। এরাও যে ঠাকুর ধরে যাচ্ছে আগে আগে, ওইটা আমার মামা। মামাকে দেখলে মনে হবে আবার বিয়ে দেওয়া যাবে। তো চারপাশের খেলনা দোকান দেখে ভাবছিলাম যে আমাদের ঘরের চন্দুর জন্যে তো কিছু নিয়ে যেতে হবে, নাহলে কান্নাকাটি করবে। তো সামনে দিয়ে যাইনি, এত ভিড়, প্রচণ্ড ভিড় যে যাওয়াই যাচ্ছে না, ওই জন্য আমরা শর্টকাটের রাস্তা দিয়ে এসেছি। এখানটা হাতি একটা কি সুন্দর, দেখো পান্ডা দুটো প্রেম করছে, যেটা আমরা জীবনে করতে পারিনি। তো বাবার মন্দির তো সবসময় সেরা। দিদিরা আবার গন্ডি দিচ্ছিল, ওরাও আস্তে আস্তে গন্ডি দিয়ে এগিয়ে এসছে। দিতে দিতে আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছি, আমি বলি তোরা যা, এত ভিড় আমি যেতে পারবো না, ফোন নিয়ে পরে আমি গিয়ে দেখে আসবো, তোরা যা আস্তে আস্তে। এর আগে আমি দেখেছি, অনেকবার এসছি বড় কাছারিতে, আমার দাদার ছেলের বেলায়ও এসছিলাম 6 মাস, যখন ওর হয়েছিল, বেশি দিন না, 4 মাসই হয়েছে মনে হয় আমরা যখন এসছিলাম। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, শনিবার তো আরও বেশি ভিড় হয় মঙ্গলবারের থেকেও। এখানটা বাতাসা হরিণোট হচ্ছিল, তো ওরা ওইখানটায় গন্ডি কাটতে কাটতে 3 পাক না কত পাক ঘুরতে হয়, ঘুরে নিয়েছে। তো পুজো দেওয়া হয়ে যেতে এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ঘুগনি মুড়ি আর মিষ্টি করেছিল। দিদিকে বলছিলাম তুই আগে খেয়ে নিচ্ছিস, বলে না রে, আমরা সবার লাস্টে খাচ্ছি, এর আগে লোকে খেয়েছে। তো এখানটায় পুতুল বিক্রি হচ্ছিল, তো দুটো পুতুল কিনেছিলাম, গাড়ি কিনেছিলাম, একটু চানা ঠানা খেয়েছি। এবারে যাওয়ার টাইম হয়ে গেছে, তো যেতে যেতে আমাদের মনে হয় 7টা বেজে যাবে বাড়িতে যেতে যেতে। তো এখান দিয়ে সূর্যোদয়টা দেখে নিলাম। আমরা সবাই যাচ্ছিলাম, বাজনার গাড়ি যেরম বলেছি আগে চলে যাচ্ছে, একবার বাজনার গাড়ি আগে চলে যাচ্ছে, একবার আমাদের গাড়ি পিছে পড়ে যাচ্ছে, এরম হচ্ছে। এখান দিয়ে ভিউটা কি সুন্দর লাগে। তো বাড়িতে এসেই প্রথম কাজ চন্দুর খেলনাগুলো সব ওকে দিয়ে দেওয়া, দিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম কিরে পছন্দ হয়েছে তো, কিরে পছন্দ হয়েছে। ও আগে ওর টাকে চুল নেই তো, ও আগে ওর জন্যে পুতুলটার টাকে চুল ধরে টানছে। বাবাও এক ঝলক ওর দিকে তাকিয়ে নিল, দেখলো আমার টাকাটা নষ্ট হয়েছে নাকি, আমার নাতির পুতুল পছন্দ হয়েছে নাকি, এটাই মনে মনে ভাবছিল। তো এখানটা আমি বলছিলাম এই সবে মাত্র বাড়ি ঢুকেছি। তো এখন আজকের এই ভিডিও এখানটায় শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।